আজ থেকে আমাদের ঘরের বিশাল বড় একটা প্রজেক্টের কাজ হতে যাচ্ছে। আমাদের এই ওয়ালটাতে পুরোটা মিডিয়া ওয়াল বানানো হবে, যেটা যদি প্রফেশনাল দিয়ে করা হতো তাহলে মোটামুটি 5 থেকে 7,000 পাউন্ড খরচ হতো। কিন্তু আপনাদের ভাইয়া নিজেই প্ল্যানিং প্রোগ্রামিং সব কিছু করে নিজ থেকে এই ডিআইওয়াই করে মিডিয়া ওয়ালটা বানাবে। তো সেই সিদ্ধান্তে আমাদের কাজ শুরু করার জন্য প্রথমেই আমরা রেডিয়েটরটা এখান থেকে শিফট করে ফেলেছি, কারণ এই ওয়ালে আমাদের রেডিয়েটর ছিল, যেটা আমরা পেছনের ওয়ালে লম্বা রেডিয়েটরগুলো দিয়ে দিয়েছি। এখন এই ওয়ালের টিভিটা আপাতত সরিয়ে নিয়ে বাদবাকি কাজগুলো শুরু করা হবে। তো এর আগে আমি একটু কিছু রান্নাবান্না করেছিলাম, খিচুড়ি, মাংস, সেগুলো খাওয়া দাওয়া হচ্ছে। আর আমাদের কিন্তু এর মধ্যে একটা জিনিস যেটা প্রায় 65-70 হাজার টাকা দিয়ে কেনা হয়েছিল, বাট 3 সপ্তাহের বেশি হয়ে গেছে, সেটা হারিয়ে গেছে, ডেলিভারি আসে নাই, সেটা নিয়েও অনেক বেশি ঝামেলায় পড়তে হয়েছিল। সবই থাকবে আজকের ভিডিওতে। তার আগে আপনাদেরকে বলে নেই, আপনাদের মনে আছে তো বাংলাদেশে আমাদের যে ছোট্ট বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস ফেসবুক পেজ, উপরে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু ধামাকা উইন্টার ডিসকাউন্ট চলছে, যেটা বাড়ানো হয়েছে আগামী 23শে জানুয়ারি বাংলাদেশ সময় রাত 12টা পর্যন্ত। এই পেজে কিন্তু আপনারা বড়দের, বাচ্চাদের সকল ধরনের ইউকে থেকে পাঠানো কসমেটিক্স প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। পাশাপাশি বাচ্চাদের যে আপটামিল দুধগুলো, আপটামিল 1, আপটামিল 2, আপটামিল 3 এবং আপটামিল 4, একদম নিউবর্ন থেকে শুরু করে 3-4 বছরের বাচ্চাদের দুধগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা শুধুমাত্র আপটামিলের দুধই সেল করি আমাদের লন্ডন ডিলস পেজে। এছাড়া অন্যান্য কসমেটিক্সগুলো তো রয়েছেই, যেগুলো 100% অথেন্টিক ইউকে থেকে আমার নিজে হাতে পাঠানো। আর এখন তো উইন্টার ধামাকা ডিসকাউন্টে আপনারা সব কিনে নিতে পারবেন 23শে জানুয়ারি পর্যন্ত। লন্ডন ডিলস পেজে ইনবক্স করলেই পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন। আবার কি আর এক বক্স নিয়ে এসে হাজির করছে। আচ্ছা, তোমরা যে এইভাবে একটার পর একটা বক্স নিয়ে এসে হাজির করো, আর মানে বাড়ি ঘরদরের অবস্থা তো একদম বেহাল হয়ে থাকতেছে, এগুলা গোছায় কবে কি করব? আরে ভাই রে ভাই, একটা বক্স কাটা শেষ করে নাই করতে আর একটা বক্স নিয়ে এসে হাজির হন আপনি। বক্স তো আরেকটা শেষ নাই করতে না, বক্স তো আরো এসে বসে আছে, সেগুলা তো কাউকে দেখানো হয় নাই, সেগুলো তো আছে, সেটা তো জানি। কবে খুলে শেষ করবেন এত কিছু, তাই বলেন। কি অবস্থা দেখেন, এই যে টিভির বক্সটা। আচ্ছা, টিভির বক্সটা কি করবা? এটা কি রাখবা না ফেলাই দিবা? হ্যাঁ, টিভির বক্স রাখতে হবে, বিকজ এটা এত ভারী টিভি যে এখানে মুভ করার জন্য টিভি বক্স ছাড়া টিভি মুভ করা সম্ভব না। মুভ কেন করতে হবে? মুভ বলতে ফিউচারে তোমার মনে হলো যে এখানে তুমি 75 না, এখানে তুমি 85 বা 90 বা 100 দিবা, এটা লক করে যাবে। আমার এটা মনে হবে না, এটুকু শিওর থাকেন। এই জায়গার জন্য এটা মানে ফার মোর বেটার। ইয়েস। আচ্ছা, কি হলো এটা আবার? খুলতে খুলতে আবার রেখে দিলা কেন? কি মানে কি? এটা এখনো মানুষকে রিভিল করার মতো মানে কি? হ্যাঁ, মানে এটা যে জিনিস তোমরা এক্সপেক্ট করছিলা সেটা না, মানে একসাথে আসছে তো অনেকগুলো বক্স, খেয়াল করি নাই। আচ্ছা, যে কিসের ভিতরে তো এটা সেট করে ফেলতা, যেটাই বেরোলো সেই জিনিসটা সেট। আচ্ছা, তো তার মানে এটা পরে হবে? এটার তো কাজও নাই, বিকজ তার আগে এখানে যেসব কাজ হবে তাতে ধুলা বালি অনেক কিছু হবে। ওকে, এটা সেট করলে শুধু শুধু ধুলা হবে, সো এটাকে পরে সেট করতে হবে। আচ্ছা, তাহলে এখন কি সেট হবে সেটা নিয়ে আসো। এখন নিয়ে আসি তাহলে। কি হয়েছে? ওভারনাইট ডেলিভারি কিসের জন্য ওভারনাইট? এত তাড়াতাড়ি ডেলিভারি কেমনে পাইলা এখন, যেটা 3 সপ্তাহ ধরে পাইছিল না? এই যে এটা লেখা আছে, হ্যাঁ এই যে ছবিও দেওয়া আছে। হ্যাঁ, আর তোমার এই ডেলিভারি হারাই গেছিল। আচ্ছা, একটা কথা বলো তো, যত অকাজ তোমার সাথেই কেন হয়? সাথেই হচ্ছে, সেটাই তো দেখছি। মানে আপনাদের ভাইয়া যে জিনিসই অর্ডার করে, বিশেষ করে আমার মানে ঘর সংসারে বাসার জিনিস, সেই ডেলিভারি হয় ভুল প্রোডাক্ট আসে, নয়তো ডেলিভারি পার্সেলই মিসিং হয়ে যায়। অ্যামাজনের টিভি নিয়ে তো আমাদের একটা সমস্যা হইলো, ভুল আসলো, সেটা নিয়ে কত কিছু হইলো। এখন আবার এই যে এটা হচ্ছে ফায়ারপ্লেস অর্ডার করছে, এই ডেলিভারি বলে হারাই গেছে। আজ 3 সপ্তাহ ধরে ডেলিভারি আসে নাই, ইভরিতে পার্সেল বলে মিসিং।
তারপরে সে আবার হচ্ছে 3 সপ্তাহ ধরে ওয়েট করে করে আমরা তারপরে আবার কন্ট্যাক্ট করছি। এটা ছবি তুলে রাখো, এই যে ভস্কাইছে এখানে, বাট মনে হয় না ভেতরে কিছু হয়েছে, হ্যাঁ, মনে হয় না, কারণ ভেতরে ভালো শোলা safety থাকার কথা। শোলা দিয়ে ইয়ে হ্যাঁ। করে দিছে। তো তারপরে আবার যে ওয়েবসাইট থেকে অর্ডার করছে সেখানে কন্ট্যাক্ট করার পরে ওভারনাইট ডেলিভারি দিয়ে গেছে, মানে একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে গেছে, যেটা 3 সপ্তাহ তো আমরা পাইছিলাম না। হয়েছে, এবার খুলে দেখো ভিতরে সব ঠিকঠাক আছে কিনা। সুন্দর। অবশেষে আমাদের যেটা আমরা খুঁজছিলাম সেই জিনিসটা আসছে। কয়দিন পরে? ওদের এমন তো ডাবল বক্স করে দিছে, ওকে, বক্স এই যে উপরে দেখে না ঝাড় খাইছে, তুমি পরে বলবা যে না নষ্ট হয়ে গেছে, বলার ওয়ে নাই। আবার সাইডে সেফটি দিচ্ছে। ভালো তো, খুবই ভালো। জিনিসটা কি সেটা জাতি দেখতে চাই। তুলতে পারবো নাকি নিচে খুলে বের করে ফেলবো কার্টুন ইয়ে করে? আমাদের টপ কার্টুন ছেড়ে ফেলা চেক না করার চেক না করার কারণে, কারণ আমাদের বাসায় প্রচুর পার্সেল আসে, তো পার্সেল আসছে আরো অনেক বড় বক্সের, যেমন এই যে এই টি-টেবিলটা, এইটা একটা, আরো একটা কি জানি ওইদিকে এখনো আছে। তো আমি ভাবছি যে ওইটা হচ্ছে এটা, তো ডেলিভারি দিয়ে দিয়েছে। বাইরে বের করো। তো এই কাহিনীর কারণে 3 সপ্তাহ ওয়েট করা লাগলো আমাদের। ধরার জায়গা আছে, ধরার জায়গা আছে। ও আচ্ছা, আই থিংক শোলাটা রেখে শোলার উপরে রাখা উচিত ছিল। আচ্ছা না, এই যে সামনে এখানে শোয়া যাবে। ওকে, এই পাশে টেপ মারা। এত ভারী জিনিস কেমনে ঝুলাবানে, হ্যাং করবানে কিভাবে? এটা হ্যাঁ ভারী তো অনেক মনে হচ্ছে। হ্যাঁ, কয় কেজি হবে ভারী? 25 কেজি বক্সের ওয়েট, তো অ্যাটলিস্ট এটা তো 20-22 কেজি হবে। সর্বনাশ। তো এইটা ইভরিতে ডেলিভারি দেওয়ার কথা ছিল এই ওয়েবসাইটের, ওরা ডেলিভারি ঝামেলা করার কারণে আমরা 3 উইকস পরে পাইলাম এটা। রিমোটস এন্ড এভরিথিং। আস্তে সাবধানে, হাতে ব্যথা পাও না। হ্যাঁ, আমি টাইম দিচ্ছি। তো বেসিক্যালি এটা ইলেকট্রিক Fireplace। ফায়ারপ্লেস। কয়লার তো দিবে কি হবে? খুলতে হবে, এই যে নাট আছে। ফিট করার পরে কয়লাটা দিতে হবে যাতে কয়লা মানে ডিসপ্লেস না হয়, এজন্য ওটা দিয়ে দেয় নাই ভেতরে। ওকে, এটা টিভি না তো বাবা, এটা ফায়ারপ্লেস। আচ্ছা, এটা থেকে হিটিং সিস্টেমও আছে? হ্যাঁ, এই যে এদিক দিয়ে হিটিং। ও, তার মানে এটা আর্টিফিশিয়াল না, মানে এটা দিয়ে হিটও হবে। আচ্ছা, মানে আগুন আর্টিফিশিয়ালি জ্বলবে বাট হিটটা অরিজিনালি হবে, কারেন্টে, ইলেকট্রিক। এটা কিন্তু তোমার পেন ক্ষেত্রে যেগুলো ছিল ওর থেকে বেটার। হ্যাঁ, এটা অনেক ভালো রিভিউ। ওকে, আমি মিডিয়া ওয়াল। হ্যাঁ, মিডিয়া ওয়ালের একটা ইনগ্রেডিয়েন্টস এটা। আপনাদেরকে তো এর আগেই বলছি আমাদের এই ওয়ালটাতে মিডিয়া ওয়াল বানাবো ইনশাল্লাহ। তো তখন হচ্ছে টিভিটা কেনার পরে বেশ কিছুদিন গ্যাপ দিছি, কারণ আমাদের এই যে এখানে পাইপ ছিল পানির লাইনের, ওই কনস্ট্রাকশনের কাজগুলো কিছু রিমুভালের কাজ হয়েছে। তো এখানে এখন আবার ঝালাই পালাই কিছু হবে, রং টং। তারপরে যে ফায়ার প্লেস, যেটা ইলেকট্রিক ফায়ার প্লেস, সেটাও চলে আসছে। সো মিডিয়া ওয়ালটার নিচে ফ্লোটিং করে ফায়ার প্লেসটা লাগানো হবে। গ্লাস আসবে না নাকি? আর মিডিয়া ওয়ালের জন্য যেসব বোর্ড টোড প্যানেল ট্যানেলগুলো, ওগুলো অলরেডি ডেলিভারি চলে আসছে। তো কাজ ধরবা কবে থেকে? তো খুব শীঘ্র। এইটার মেজারমেন্টের জন্যই ওয়েট করতেছিলাম আমরা। এটার মেজারমেন্ট না পাইলে আমরা কাজ ইয়ে করতে পারছিলাম না। ওকে, যদিও সাইটে পুরোপুরি একেবারে মিলিমিটারে মেজারমেন্ট দেওয়া আছে, বাট স্টিল মানে জিনিসের একটা জিনিস বোঝা তো লাগে, যে জিনিসটা যেমন এই যে পায়া, সো এই পায়া সেট হওয়ার পরে আমি তাহলে কি অনুযায়ী বক্সটা, মানে ওইখানে যে ক্যাবিনেটটা আমাদের হবে, সেই ক্যাবিনেটটা কতটুকু স্পেস রাখতে হবে, এইটার এক্সাক্ট মেজারমেন্টটা এই এখন যেহেতু ফিজিক্যাল প্রোডাক্ট চলে আসছে, এখনকার এটা পে করতে পারবো। সো যেহেতু আপনাদের ভাইয়া নিজেই প্ল্যানিং করছে এবং নিজেই ডিআইওয়াই করে সে বানাবে মিডিয়া ওয়ালটা, দেখা যাক কেমন হয়। এবং কয়দিন সময় লাগবে তোমার মনে হচ্ছে? বেশি লাগবে, কারণ তুমি তো রেগুলার কাজ করতে পারবে না। হ্যাঁ, প্লাস হচ্ছে আমার যেহেতু ম্যাটেরিয়াল মোটামুটি এলইডি
তারপরে পিছনের ব্যাক যেই স্লেট বলে ওটা এবং মিডিয়া ওয়াল এটা চলে আসছে, মানে যে ফায়ারপ্লেস। এখন শুধুমাত্র ক্যাবিনেটের জন্য যেই বোর্ডটা লাগবে ওই বোর্ড, আর লাগবে হচ্ছে পেছনের যে একটা বোর্ড ওইটা লাগবে। মানে এগুলো সবই বিএনকিউ থেকে বা উইক্স থেকে আমি এনি ডে জাস্ট গিয়েই কিনে আনতে পারবো, এতে সমস্যা নাই। বাট কাজ করতে কতদিন লাগবে এটা একটা বড় কোশ্চেন। আচ্ছা, আস্তে ধীরেই করো, সমস্যা নাই। তবে অ্যাটলিস্ট 1 সপ্তাহ 10 দিন মতো অ্যাটলিস্ট লাগবে, এটা মানে আমার ধারণা, আর এর থেকে বেশিও লাগতে পারে। ঠিক আছে, আপনাদের ভাইয়ারা প্রজেক্ট শুরু করুক, 8-10 দিন 14 দিন লাগুক, সমস্যা নাই। অনেক আপুরাই আমাকে এই টিভিটা যেদিন আনবক্সিং করছিলাম সেদিন বলছিলেন যে আপু টিভিটা কি ওয়ালে হ্যাঙ্গিং করা যায় না, টিভিটা আপনি এভাবে রাখলেন। আসলে টিভিটা ওয়ালেই হ্যাঙ্গিং হবে, কিন্তু করা হয় নাই অনলি বিকজ আমরা হচ্ছে এই ওয়ালটাতে মিডিয়া ওয়াল বানাবো। তো এইটা হচ্ছে কাজ হোক আগে, তারপরে লাস্টে হচ্ছে টিভিটা হ্যাঙ্গিং করব। বেসিক্যালি এই জন্যই হ্যাঙ্গিংটা করা হয় নাই, আপাতত টিভিটা এভাবে রেখে দিয়েছি। ওকে, দেখি অন কর। ও, এইভাবে আগুন জ্বলে যাবে, কয়লাগুলো ওরকম নিচে দেখা যাবে। ওকে, সুন্দর আগুন জ্বলছে তো। অনেকগুলো আছে, ওই যে দেখো এখানে অনেকগুলো আছে। রিমোটটা প্যাটার্নে চেঞ্জ হবে, অনেক রকম প্যাটার্ন। আচ্ছা থাক থাক, এখন আর এত দেখতে চাই না, এটা সেট করার পরে একবারে আমরা দেখবো। তো কি মনে হচ্ছে কয়লা উপরে যাবে। কয়লা নিচে দিছো? দেখি দাঁড়াও। আচ্ছা ইয়ে করো, যে ওদের ওয়েবসাইটে চেক করো যে এটা কিভাবে সেটিং ছিল, সেইভাবে করো। এই সবুজ আগুন ভালো লাগতেছে না। আগুন সবুজ না, না আগুন এটা না, এটাও না। যে প্রথমে যেটা ছিল এটা। হ্যাঁ, এর আগেরটা একটু রকম ছিল। এটাও না, এটাও না, এটাও না, না এটাও না, এটা এটা হ্যাঁ, এটা হচ্ছে আগুনের কালার। এই আবার সবুজ হয়ে গেল কেন? দুরু এটা তো নিচের লাইট আলাদা। ইঞ্জিনিয়ার সাহেব। দেখতেছি F0। আচ্ছা ঠিক আছে, এটা সেট হোক এই ওয়ালে, তারপরে ইনশাল্লাহ আমরা দেখবো।